সুপ্রভাত। আমার নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে আমার এই নতুন ব্লগে দেখাবো আমার সকাল কিভাবে শুরু হয়। আমি থাকি কলকাতার সল্টলেক অঞ্চলে। আমার বাড়ির সামনে এই ছোট্ট জায়গাটাতে আমি সকালবেলা হাঁটি। এটা একটা সরকারি বাসভবন, একটা ক্যাম্পাসের ভেতরে আমি থাকি। এখানে অনেক গাছ আছে, বিশেষ করে আমার বাড়ির সামনে এই অংশটাতে শাল, শিমুল, নিম, আম, কাঁঠাল, এছাড়া অনেক ফুলের গাছ আছে। এইটা আমাদের সরকারি বাসভবন এবং তার উল্টো দিকে এই যে ফাঁকা জায়গাটা, এটা পরিষ্কার করে রাখা থাকে আমাদেরই হাঁটার জন্যে বা সন্ধেবেলা বসার জন্যে। আর কেউ এদিকটায় আসে না, তাই সকালবেলা উঠে আমি এখানটায় একটু হাঁটি। আজকাল একটা নতুন মজা হয়েছে, যার জন্যে আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ি। আমাদের এই বাগানে অনেকগুলো আম গাছ আছে, তার মধ্যে এই গাছটাতে এবারে প্রচুর আম ধরেছে। এবারে মনে হচ্ছে আমের ফলন কম, কারণ অন্য গাছগুলোতে সেভাবে আম আসেনি, কিন্তু এই একটা গাছে এত আম ধরেছে যে প্রতিদিন অনেক অনেক আম ঝরে পড়ছে। প্রকৃতির একটা সুন্দর ব্যালেন্স থাকে, কিন্তু যখন প্রচুর ফল আসে একটা গাছে, তখন প্রাকৃতিকভাবেই কিছু ফল রোজ ঝরে যায়। তো আমি সকালবেলা উঠে হাঁটতে এসে প্রথমেই দেখি যে কতগুলো আম পড়ে আছে। এটা আমার কাছে একটা ভীষণ মজা লাগে। আমি জানি না তোমরা যারা আম কুড়িয়েছো তারা বুঝতে পারবে যে আম কুড়োনোর কি ভীষণ মজা। আমাদের এই ক্যাম্পটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। অনেকজন সাফাই কর্মচারী সকাল থেকে কাজ করেন আমাদের এই ক্যাম্পটাকে পরিষ্কার রাখার জন্যে। আর ঝাঁট দেওয়ার সময় কি হয়, আম, কাঁঠাল যাই মাটিতে পড়ে থাক না কেন, সব কিছু ঝাঁট দিয়ে ফেলে দেওয়া হয়। তো ভোরবেলা থেকে সেই কাজ শুরু হয়ে যায়। আমি সকালবেলা চোখ খুলেই প্রথমে ভাবি যে আজকে কটা আম পড়েছে আর আমগুলো সব ঝাঁট দিয়ে ফেলে দিল কিনা। সেই ভেবে আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে এখানে চলে আসি। এসে যেদিন দেখি পুরো মাটি ভরে আম বিছিয়ে আছে, কী যে আনন্দ লাগে। প্রথমে টপাটপ আমগুলোকে তুলে ফেলি, তারপরে হাঁটা শুরু করি। আজকে আমি প্রচুর আম পেয়েছি, দেখো একেবারে ঝুড়ি ভরে যাচ্ছে। তাই ভাবলাম তোমাদের সঙ্গে ভাগ করে নিই। সবাই ভালো থেকো, খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগে।